দর্শক, স্বাগতম বিজনেস মিররে। চলুন জেনে নেই আজকের শীর্ষ ব্যবসায়িক খবর। চট্টগ্রামের কালুরঘাটে ইউনিলিভার বাংলাদেশের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন ও হাই কমিশনার সারা কুক। টেকসই উৎপাদন ও ব্রিটিশ বাংলাদেশি অংশীদারিত্বের প্রশংসা করেছেন তারা। কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন 9 জন নতুন সদস্য, যার মধ্যে আছেন 6 জন পুলিশ কর্মকর্তা ও 3 জন স্বতন্ত্র পরিচালক। এতে ব্যাংকের সুশাসন ও প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের বেসরকারি কন্টেইনার ডিপো খাতে 17% প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি ও আমদানি দুই খাতেই ডিপো ব্যবস্থাপনা বেড়েছে, আর নতুন মাসুল বাড়ানোর ফলে আরও বাড়বে প্রায় 300 কোটি টাকা আয়। আজ থেকে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে, যা আগামী 13 নভেম্বর পর্যন্ত চলবে। এবং বায়ু দূষণে আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি সূচকে স্কোর 160 নিয়ে ঢাকা এখন বিশ্বের 4র্থ দূষিত শহর। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া রাজধানীতে একসময় শ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়াবে। দর্শক, এই ছিল আজকের নিউজ আপডেট। দেখা হবে আগামীকাল বিজনেস মিররে।